খালেদা জিয়া বলেছিল আমরা ক্ষমতায় গেলে সংবিধান ছুঁড়ে ফেলবো, আর আজকে আপনারা সেই সংবিধানের প্রতি এত মহব্বত করতেছেন। যে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ বলেছিল এই সংবিধান পরিবর্তন করতে হবে, ভিপি নুর বলেছিল সংবিধান পরিবর্তন করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিল হ্যাঁ ভোটে গণভোট দেন, জুলাই সনদ বাস্তবায়ন হবে, সালাউদ্দিন সাহেব বলেছিল জুলাই সনদ বাস্তবায়ন হবে। অথচ এখন যারা জুলাই সনদকে অগ্রাহ্য করে অবৈধ করার চেষ্টা করবে, নিঃসন্দেহে এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। হাদিসে রাসূল বলেছে মুনাফিকের আলামত তিনটে, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আপনি হ্যাঁ ভোটে ভোট চাইলেন, এখন ওটা ভুলে যাচ্ছেন। জনগণের কাছে ওয়াদা দিলেন, ওয়াদা খেলাপ করতেছেন। 70% মানুষ আপনাদেরকে আমানত দিল, আমানতের বর খেলাপ করতেছেন। নিঃসন্দেহে এটা মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং দল যার যেটা করেন, আমি রাজনীতির জন্য বলি না, তবে জুলাইকে বেঁচে রাখার জন্য আবু সাইদ জীবন দিল, 2000 ছাত্র জনতা জীবন দিল, এখনো রক্ত শুকাই নাই। এই দেশে যদি স্বৈরাচার রোধ করতে চাই, জুলাই সনদ এই দেশে বাস্তবায়ন হতেই হবে। আমরা ইনশাল্লাহ এই দেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। বিএনপি জামাতের ভাইদেরকে বলি অনুরোধ করে মিলেমিশে থাকেন, ঝগড়া বিবাদ বাদ দেন, একতাবদ্ধ হন, জুলাই সনদ বাস্তবায়ন করেন, মিলেমিশে দেশ চালান। ওই আওয়ামী লীগের জাতীয় পার্টি 17 বছর দেশ চলে দেশটাকে লুটে পুটে খেয়ে বিদেশে পালিয়ে চলে গেল। আপনারা 17 বছর ধরে একই সাথে আন্দোলন করে একই সাসপেন্ডের বিরেন খাইয়া কেন আপনারা নিজেরা শত্রুতায় পরিণত হচ্ছেন? আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? বিএনপি করেন, জামাত করেন, মিলেমিশে আমাদের থাকতে হবে। আর আমরা যদি দলে দলে বিভক্ত হই, এই সুযোগে স্বৈরাচার ঢুকে পড়বে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আমাদেরকে ফাটল করার ষড়যন্ত্র করা হয়েছে। ওই ভারতে যারা শিলংয়ে ছিল, ভারতের রেসিপি নিয়ে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র আমরা যদি বুঝতে না পারি, এই জাতির কপালে আরো দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। আর আপনাদের অনুরোধ করে বলি, জামাত করেন, বিএনপি করেন, মারামারি করে পরস্পর শত্রু হবেন না। আপনি মরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও জানাজায় আসবে না, জামাতের আমিরও জানাজাতে আসবে না, জানাজাত কিন্তু গ্রামের লোকজনই আসবে। আপনারা খামাকা নিজে গন্ডগোল করে কেন ঝগড়া বিবাদ করবেন? একটা কথা আপনাদের মেসেজ দিয়ে বলি, রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন, প্রতিবেশীর হক আদায় করেন, নিজেরা মিলে মিশে থাকেন। জামাত ইসলাম ইফতার করে, তারেক রহমান যায় ইফতার করে, বড় বড় নেতারা একই জায়গায় চা খায়। আপনারা খামাকা ঝগড়া করে কেন এলাকাতে বিভেদ তৈরি করবেন? সুতরাং আমরা বিভ্রান্ত হব না, মিলেমিশে থেকে জুলাই সনদ বাস্তবায়ন করে একতাবদ্ধভাবে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন। আমরা সেলুট দেই হাসনাত আব্দুল্লাহকে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে, তারা দুইজনই বাঘের বাচ্চার মতো পুরো সংসদ কাঁপিয়ে দিচ্ছে। ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ যেই যুক্তিগুলো দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ 2 মিনিটে খণ্ডন করে দিয়েছে। কোন সংবিধানের কথা বলেন? 70% জনগণ যেই রায় দিয়েছে, জনগণের রায়ের বাইরে আর কোনো সংবিধান হতে পারে না। আপনারা যদি সংবিধানের প্রতি এত মহব্বত করেন, তাই সংবিধান অনুযায়ী তো প্রধানমন্ত্রী এখন হাসিনে কটা কয় না রে, 28 সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী। ওই সংবিধান অনুযায়ী, ওই সংবিধান যদি মানি, তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারবে না, জামাতের আমিরও বিরোধী দলীয় নেতা হতে পারবে না, আপনারাও সংসদে গিয়ে গরম গরম বক্তব্য দিতে পারবেন না। সুতরাং তামাশা না করে একতাবদ্ধ হন, মিলেমিশে দেশ গড়েন। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক বলে আমিন। তাহলে মুত্তাকি যারা হবে, হক বাতিলের ভেতরে পার্থক্য করার যোগ্যতা কে দান করবে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ মুত্তাকিদের 5টা পুরস্কার দান করবে, তার মধ্যে 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ হক এবং বাতিলের ভেতরে মুত্তাকিদের পার্থক্য করার যোগ্যতা দান করে দেবে। 4 নাম্বার পুরস্কারটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সূরা বাকারা 2 নম্বর
পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 194 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে জানার চেষ্টা করো। আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকে এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই রে। আল্লাহর ভয় নিয়ে যারা জীবন যাপন করে আল্লাহ সর্ব অবস্থায় মুত্তাকিদের সাথে থাকে। মুত্তাকিদের সাথে থাকে কি? আর মুত্তাকিদের 5 নম্বর পুরস্কারটা কি হবে এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। সূরা হুজুরাত 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এই পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর ভেতরে প্রধানমন্ত্রী আমার কাছে কিন্তু প্রিয় নয়, রাষ্ট্রপতি আমার কাছে কিন্তু সম্মানিত নয়, চেয়ারম্যান মেম্বার কিন্তু আমার কাছে সম্মানিত নয়, ধনী ব্যক্তিরা আমার কাছে সম্মানিত নয়। তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত তারাই হয় যাদের কলিজার ভেতরে সর্ব অবস্থায় থাকে আমি আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করে আল্লাহর দাম তাদের কাছে বেশি। আপনি গরিব মানুষ হতে পারেন, দরিদ্র মানুষ হতে পারেন, আপনি দেখতে কালো হতে পারেন, কিন্তু আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে আপনি হলেন আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। এসবের মুসলমান একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেব, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এতক্ষণ ধরে আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন দেখতেও যেমন কালো ছিল তেমনি বেটে ছিল, শরীরের রং ভালো ছিল না, চেহারাটাও ভালো ছিল না, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা না মসজিদুন নববীর মধ্যে আজান দিত। একদিন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ বিলালের কণ্ঠ ভালো নয়, বিলালের আজান দেওয়া বন্ধ করে দিতে হবে। কত সুন্দর সুন্দর সাহাবী, কণ্ঠও কত সুন্দর, তাদেরকে দিয়ে আজান দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার নবী সাহাবীদের কথা শুনে বিলালকে বলে বিলাল তুমি আগামী কালকে ফজরে আর তুমি আজান দেবে না রে বিলাল। অন্য সাহাবীকে আজান দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে যাওয়ার পরে বিছানার মধ্যে শুয়ে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ ও আল্লাহ তুমি তো আমাকে কালো বানাইছো, তুমি তো আমাকে বেটে বানাইছো, তুমি আমাকে নিগ্র বানাইছো রে আল্লাহ। আজকে আমি কালো হওয়ার কারণে, কণ্ঠ ভালো না হওয়ার কারণে আমাকে মসজিদুন নববীতে আজান দিতে দেবে না। বিলাল কান্না করে করে আল্লাহর কাছে যখন প্রার্থনা করে ওগো আল্লাহ তুমি তো কালো বানাইলে, তুমি তো আমার কণ্ঠটা ভালো বানাইলে না, এই জন্য আমাকে অসম্মানিত করা হলো। মসজিদুন নববীর আমি হলাম মুয়াজ্জিন আর নবীজি হলেন সরাসরি ইমাম, অথচ আমাকে নিষেধ করা হলো। হাউমাউ করে কান্না করে শুরু করলেন। নবীজি নতুন সাহাবীকে দায়িত্ব দিয়েছে ওই মসজিদুন নববীর মধ্যে আজান দেবে, কিন্তু ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা, ঘটে গেল ভয়ঙ্কর একটা ঘটনা। ওই সাহাবী মসজিদে আর নববীতে ফজর নামাজের আজান দিলেন, সাহাবীরা মসজিদুন নববীতে চলে আসলো নামাজ পড়ার জন্য, সবাই দাঁড়িয়ে গেছে। নবীজি নামাজের জায়গায় দাঁড়িয়ে গেল, নামাজটাও শেষ হয়ে গেল, কিন্তু কখনোই সকাল হয় না, পূর্ব আকাশে সূর্য ওঠে না, সকাল হয় না, দিনের সূচনা হয় না। নবী বড় টেনশনে পড়ে গেল। প্রতিদিন নামাজ শেষ হওয়ার পরে বেলা উঠে যায়, সকাল হয়, দিনের আগমন ঘটে, কিন্তু আজকে কেন সকাল হয় না, দিনের আগমন ঘটে না? নবী বড় টেনশনে পড়ে গেল। সাহাবীদেরকে নিয়ে নামাজের সিজদায় চলে গেল, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ কি ঘটনা ঘটেছে আপনার কাছে জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বিলাল ছিল মসজিদুন নববীর মুয়াজ্জিন, কিন্তু বিলালকে আজান দিতে আপনি নিষেধ করেছেন। এই পাগল বিলাল নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে, আল্লাহ বিলালের ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা জানাই দিল রে ওই বিলাল যতক্ষণ আজান দেবে না ততক্ষণ পর্যন্ত আজকে সূর্য উদয় হবে না। লিল্লাহি তাকবীর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম।
রাব্বাকুম। তার মানে বোঝা গেল, আপনি যদি ধনী হন, বড় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হন, আল্লাহর কাছে আপনি সম্মানিত নয়। আপনি যদি সম্মানিত হতে চান, অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে। নবী সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা বিলালকে ডেকে আনো। বিলালকে ডেকে আনা হলো ওই মসজিদুন নববীর পাশে। বিলালকে খেজুর গাছের উপরে উঠাই দিয়ে আবার যখন আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হলো, হযরতে বিলাল আজান দিলেন, আর সঙ্গে সঙ্গে সকালের সূচনা হয়ে গেল। সূর্য ওঠা শুরু করে দিলেন। এখান থেকে বোঝা গেল বিলাল কালো ছিল, নিগ্রো ছিল, বেটে ছিল, কণ্ঠ ভালো ছিল না, কিন্তু বিলালকে আল্লাহ কেন সম্মানিত করলো রে? এর পেছনে কারণ হলো হযরত বিলাল একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার ভেতরে আর কাউকে ভয় করে না। এই জন্য আজকের আলোচনা করার পরে আমি জিজ্ঞেস করে জানতে চাই, এ সাফের মুসলমান, আলোচনা করলাম একমাত্র কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ আমাদের উপর রহমত বরকতের দরজা খুলে দেবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ হক বাতিলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা দেবে। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদের সাথেই থাকবে। আর 5 নাম্বার পুরস্কার হলো মুত্তাকিদের আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আজকের আলোচনা শোনার পরে আমরা কি সিদ্ধান্ত নেব? আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, এই দুনিয়ার কোনো জালেমকে নয়, দুনিয়ার কোনো র‍্যাব, পুলিশ, বিজিবিকে নয়, একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো জালেমকে ভয় করব না। এই শপথ নিতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, বলে আমিন। এ মুসলমান ভাইরা, শেষ কথা, গভীর মনোযোগ। আর আল্লাহকে ভয় করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, আমাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা কে বিছাই দেবে? আরো জোরে বলেন। শেষ